প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আর সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখার জন্য। আমরা এখন যে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি, এটি বিশ্বনাথের আমতল থেকে আমরা শুরু করছি। আমতল থেকে বৈরাগী পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব। এই এলাকার অবস্থা এবং কী সেই বিষয়টা আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সিলেট বিভাগ ঘুরে ঘুরে কিন্তু আমরা ভিডিও দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই ধারাবাহিকতা আজকেও কিন্তু আমরা বিভিন্ন এলাকা দেখাবো। শেষ পর্যন্ত সম্ভব হলে আজকে গোবিন্দগঞ্জ গরুর বাজারের অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। চাচা বাবু, আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি আমার আমতল নিটা বলতে 1 নম্বর ওয়ার্ড জমশেদপুর গ্রাম। আর এইখান কোন জায়গা? আমতল একই গ্রাম, বৃহত্তর আমতল। এখানে 3টা ওয়ার্ড পড়ছে, এক গ্রাম। একই গ্রামও 3টা ওয়ার্ড নেই? একই গ্রাম কোনটা মানে আমতল নেই? আমতল একই ওয়ার্ড, একই গ্রামও 3টা ওয়ার্ড নেই? ওয়ার্ড মানে নাম আর কি বলে বৃহত্তর আমতল, যখন 3টা ওয়ার্ড নিছে আমতল, জমশেদপুর, মাকড়গাঁও, এই 3টা গ্রাম। এই 3টা গ্রামে 3টা ওয়ার্ড। এতে প্রচুর মানুষ। পঞ্চায়েত কটা? পঞ্চায়েত এক পঞ্চায়েত, 3 গ্রামে এক পঞ্চায়েত নেই? এক পঞ্চায়েত, তো বিশাল বিষয়। বিশাল। এই রাস্তাটা গেছে কই বাইরে? এই রাস্তা বলতে গেছে বৈরাগী বাজার, বিশ্বনাথ, সিলেট, বৈরাগী বাজারে বিশ্বনাথ যাওয়া যাইব, সিলেট যাওয়া যায়, কাম্পাসাও যাওয়া যায় কাপাটাও যাওয়া যায়। একই রাস্তায়। পানির অবস্থা কিতা আছিল আপনার এই এলাকার? পানির অবস্থা মোটামুটি এখন কিছু উন্নতি হয়েছে, আগে খুব অবনতি আছে, সেটা বুঝাই না। কিন্তু স্কুল, হ্যাঁ, এটা স্কুল নেই? স্কুলটা প্রাইভেট স্কুল। আচ্ছা, প্রাইভেট স্কুল। এ পানি এটা গরুর দ্বারা পানি আসেনি? কিছু না, এটা বলে যেমন কি যারা আউটডোর দ্বারা কাছে আছে ওদের বাড়িতে এই রাস্তাত পানি আসেনি? না, পানি না। রাস্তাত পানি বাজার নি সামনে? আমতল বাজার, সামনে বাজার। বাজারও পানি আসেনি? কিছু এলাকাতে এক সাইডে পানি আছে, এক সাইডে না, এখন নামি গেছে পানি। কেমন লামি গেছে? ক্ষতিতে মনে হয়েছে না? না, করতে পারি। যাই হোক, আমরা আছি আমতল এলাকাত। আমরা শুনলাম যে একই গ্রামে 3টা ওয়ার্ড এবং 3টা ওয়ার্ডে এক পঞ্চায়েত। মসজিদ কটা আছে? মসজিদ বর্তমানে আছে বৃহত্তর এরকম বলে 3টা ওয়ার্ডে এক পঞ্চায়েত, এটা আসলে বড় একটা বিষয়। চললাম ওকে। একটা মসজিদ এখন ঈদগাহ, এটা সামনে মসজিদ ভাঙ্গা হয়েছে, এটা মেরামতের জন্য অস্থায়ীভাবে। অস্থায়ীভাবে? সামনে আর আছে এটা বড় ঈদগাহ? প্রাচীন মসজিদ আছে, গাজী মুকাম মসজিদ, 500 বছর পুরানা মসজিদ। সামনে বাজারও লগে নি? বাজার থেকে রোডটা দুটো ফাঁকাও, হ্যাঁ, বাজারের পর দুই ঘন্টা মসজিদ। দেখা এটা 500 বছর আগে ছিল। আগর মানে আগর মসজিদটা বাইন যখন নতুন করে মেরামত হয়। আচ্ছা, মেরামত। প্রাচীন মসজিদ, এটাই গ্রামে এটা বাঙ্গিলি শুন? বাঙালি এখন নতুন মসজিদ হয়েছে, যেটা এটা বিশ্বনাথের সবচেয়ে একটা আধ্যাত্মিক মসজিদ। বিশ্বনাথের মাঝে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। দর্শক একটা মিনিট ধর। প্রিভিয়াস আমরা লগে থাকুক, আমরা দেখি এই গার্ডেন, এটা আমতল। এবং এই যে আমতলের বাচ্চারা যে পানি মানে পানি মনে করতে তেমন ভালো নাই। ওটা হলো বাজার, মানে আপনি এটা কিটা দোকান, একটু বাজার ফিল মনে করেন। গ্রাম গণবসতিটা কোন দিকে? আজানি বড় বড় খুবই গণবসতি এই এলাকার, আমতল এলাকার গণবসতি। আমরা বাজারের সামনে। এটা কিটা আমতল বাজার নি? এটা কিটা আমতল পয়েন্ট নি? মসজিদ মার্কেট? মাসুস বিকিনি ওলা? আচ্ছা আচ্ছা। যাই হোক, আমতল আসলে গড় বাড়ির অবস্থা, এক ঘর পিস আর ঘরের সামনা, মানে খুবই গণবসতি এই গ্রামটা। সোহাইবুদ্দিন কমেন্ট করছেন। সোহাইবুদ্দিন, ধন্যবাদ ভাই, আপনার ছাত্রকের ভিডিও দিচ্ছেন, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আজকের ভিডিও আপনাদের ভালো লাগে। এই যে দেখো গাছও আছে,
এটা হলে আমতল। আমরা এখন আমতল বাজারও আছি। আমতল বাজার আপনারা দেখো খা আমতল, এটা আমতল বাজার নি? আমতল আজকে বাজার বার নি? আজকে বাজার বার নি? বৃহস্পতিবারে বাজার হয়। এবার গরুর বাজার হয়নি কোনো কারণ? কবে? আজকে বৈরাগী গরু বাজার নি? আচ্ছা, বৈরাগী। আমতল বাজার অত মানুষ কেন? এটা কয় গ্রামের বাজার? এক গ্রামে 3টা ওয়ার্ড, এক গ্রামে পঞ্চায়েত কটা? পঞ্চায়েত একই পঞ্চায়েত নি? কয় হাজার মানুষ আছেন? 3 ওয়ার্ডে। যাই হোক, এই গ্রামের ভিতরে এই গ্রামের মানুষ উত্তম মনে হয় এখানে বেশিরভাগ। আমতৈল এবার কতটুকু গেছে আমতৈল? ক্ষতিগ্রস্ত হয়েছে নি মানুষের? রাস্তাঘাটে পানি আছে? হ্যাঁ, কত কোন রাস্তা? শোনানো ও মেইন রোড, মেইন রোড ছাড়া। যাই হোক, আমরা ঐতিহ্যবাহী আমতৈলের বাজার আছি। আপনারা দেখুন, এটা আসলে আশ্চর্য হওয়ার বিষয়। একই গ্রামে 3টা ওয়ার্ড, আর একই গ্রামে 3টা ওয়ার্ডের মধ্যে একটা পঞ্চায়েত, একই পঞ্চায়েত। বিশাল একটা বিষয় আসলে। আমতল গ্রাম হচ্ছে আমি বর্তমানে এই গ্রামের 2টা মাদ্রাসা, একটা আছে কওমি, একটা আছে ছোটখালি, একটা স্কুল, হাই স্কুল, প্রাইমারি আছে সামনে। মানে একই গ্রামও চেয়ারম্যান ও গ্রামের নেই? নাম কিতা? আলমগীর। ইউনিয়ন কোনটা এটা? ইউনিয়ন রামপাশা। রামপাশা ইউনিয়ন। ইউনিয়ন কয় বারোর চেয়ারম্যান? উনি প্রথম নির্বাচিত হয়েছেন, এর আগে উনির মামা 2বার, উনির নানা। ও গ্রামের নেই? মানে আমরা প্রায় 10 বার চেয়ারম্যান করতে স্বাধীনতার পর থেকে এই গ্রাম থেকে। যাই হোক, বাংলাদেশের অবস্থা, পানির অবস্থা, পানি কমছে, অনেকটা উন্নতি হয়েছে। এবং আমরা যে এলাকাতে আছি, এই এলাকা আসলে খুবই ঘনবসতি। বসতি তো ঘনবসতি না, মানুষ বেশি, জায়গা কম। মানে গড় 10,000 ভোটার, আমরা পাবলিক প্রায় 20,000 বেশি আছে। মানে আস্থা জয়। যাই হোক, এখানে কষ্ট করে খাই এখানে গরিব এলাকা। আপনারা হচ্ছে আমি সত্য ব্যাপার আছে কম, মানে গড় দোয়ার ছোট ছোট গড় পাবে, মানে ওই যে বংশ বেশি অংশ কম, ওটা না। যাই হোক, এই এলাকার বংশ বেশি অংশ কম আসলটা। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ মৎস্যজীবী, সর্ববৃহৎ, সর্ববৃহৎ, এর থেকে আর বড় কোনো গ্রাম নাই। সারা গ্রাম মৎস্যজীবী, সারা গ্রাম মৎস্যজীবী, আমতল ছাড়াও মৎস্যজীবী। সারা মৎস্যজীবী, তো বাংলাদেশও মৎস্যজীবী অর্থ তো গরিব না, বুঝছি। তো সারা হওয়া লাগে না। না, গরিব, এরপরে তো অত বড় গ্রাম, এরপরেও তো মানুষ ঘনবসতি, জায়গা কম। মাছ মারলে আরে পাইবে, চেয়ারে খরচ করতো। বুঝছি বুঝছি। চেয়ারম্যানে কারে খাবাইব, কজন টাকা পাইব, মানুষের দিশা দেয়। আপনারা বরাদ্দ তো পাইছেন নিতে? ও দেওয়াও মোটামুটি খারাপ নাই, দেওয়ার। ভালো। যাই হোক, একই গ্রামে 3টা ওয়ার্ড, একই 3টা ওয়ার্ডে একটা পঞ্চায়েত, আর বাংলাদেশের বৃহত্তম মৎস্যজীবী গ্রাম। আমরা একটু বাজারটা দেখাই ঘুরে ঘুরে। এই বাজারটা হইল কি তার মূল পুঁজি না কিনা? বাজারের অবস্থা আমরা দেখাই, প্রচুর মানুষ। আপনারা দেখা আজকে বাজার বার। রামগঞ্জ জেলা নিউজ ধন্যবাদ আপনারে আমরা লগে থাকার লাগে। দৃষ্টি আইয়র এই একই গ্রামের বাজারও এত মানুষ, আপনারা বুঝতে পারেন যে কী অবস্থা বাজারের। এবং একই গ্রাম, একই পঞ্চায়েত। এই বিষয়টা আপনারা কাছে কেমন লাগে? আঙ্গুরনিয়া কোন জায়গা ভাই? এটা বিশ্বনাথর আমতল গ্রাম এবং রামপাশা ইউনিয়ন। বিশ্বনাথর আমতল গ্রাম, রামপাশা ইউনিয়ন। যাই হোক, আমরা এখন এই বাজারটা একটু ঘুরে ঘুরে দেখাই। হাটের ওজন কিতা আছে। হ্যাঁ, বিশাল এই বাজার। এদিকে কতটুকু গেছে বাজার? এটা আইলো কিলাতে আপনি আনছেন? সিয়ার থেকে আনছেন? কেমন চলে কাটল? বেশি খাইরানি মানছে? কম খাইরা কেন? মেডিসিনটা যদি মারা না, মেডিসিন মারা কোনো বেটা, এখন মেডিসিন মারা ওই তো কাকা খাটুর কোনো বন্ধ নাই বেটা যে বেসরা এর জন্য কইতেই কথা
এটা মেডিসিন বানানো কই যাবে এখন গন্ধ নাই কোনো গন্ধ নাই নি? তো এখন আমার গাছের কাটার খুব গন্ধ গ্রান বাড়ি আচ্ছা যাই হোক আপনারা একটু যাই হোক আমরা দেখাই আমচুল বাজারের যে বিশাল এরিয়া এবং বিশাল বাজার এই বাজারটা দেখানোর চেষ্টা করি আমরা। এই বাজার ওদিকে তো বহুত বড় মনে হয় না? হয়, বাজার তো বিশাল বড় বাজার না নেই? আচ্ছা আচ্ছা চাচা বললানি আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাড়ি কোন গাঁও? আমার বাড়ি এই গাঁও। সেই গাঁও তো আপনি এই গাঁও জন্মগ্রহণ করিয়া আসলে গর্ববোধ করা না দুঃখ প্রকাশ করা? না দুঃখ নাই, দুঃখ নাই না? সব সুখ। না না আপনার তো মানে 3টে ওয়ার্ডে একটা পঞ্চায়েত, হ্যাঁ এটা আসানি? জি 3টে ওয়ার্ডে একটা পঞ্চায়েত না নি? জি। এত বড় গ্রাম মানে একই পঞ্চায়েত 3টে ওয়ার্ডে বাংলাদেশ আর কোনো জায়গাতে আছে কিনা আমি জানলাম না। জি আপনারা জানা আছে নি? জি না তাইলে তো বিশাল একটা এরিয়া। আর আপনারা এরিয়াতে কেউ তো এই যা মানুষ আছেন আপনারা গ্রামেরও সম্ভব না। জি বাইরে ওর কিছু আচ্ছা আমতল এই 3টা গ্রাম 3টা ওয়ার্ড যেটা এই 3টা ওয়ার্ডের ভিতরে কিটা ছাড়াও আমতলি নাম না আরো কিছু আছে? আরো আছে পাট পাট আছে, মানে ফাড়া ফাড়া আছে গ্রামও আছে কিন্তু পঞ্চায়েত একটাও? একটাই পঞ্চায়েত কমিটি আছে না আপনার? আছে, সব আছে মানে পুরা 3 ওয়ার্ডে একটা কমিটি আছে? আছে কমিটির নির্দেশে চলা লাগে না কিনা? জি। মসজিদ কতটা হইব মসজিদ তো অনেক বন্যা করতে হইব। অনুমানিক কত কত হইব? 10টা জমি বর্তমানে আছে, জমি পুরো 10টা আছে, একবারে জোলা খাইয়া 3টে ওয়ার্ড, 3টে ওয়ার্ডে তো আরো বেশি হইব না? আচ্ছা যাই হোক আপনার এই এলাকার ঐতিহ্যবাহী কিতা আছে? আছে আছে অনেক কিছু আছে, গাজী মুকাম আছে, বাজারের মসজিদ আছে। গাজী মুকাম কোন সাইডে? বাজারের মসজিদ ওইদিকে, কত কান দূর হইব? এই যে সামনে আছে। আচ্ছা গাজীর মুকাম আর কিতা আছে? স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে। এই এলাকাতে আপনার মানে সুনামধন্য কোনো মানুষের নাম খুব আছে? সুনামধন্য কোনো মানুষ মানে যেমন কবি সাহিত্যিক বা ও ধরনের কোনো কোনো মানুষ আসেননি? আছে, অনেক চাকরিজীবী আছে, শিক্ষাবিদ আছে, হ্যাঁ তারপরে অনেক মানুষ ইউরোপও আছে, আমেরিকাও আছে, ইটালি আছে, মানে ঘুরাই পাশে বহুত আছেন? আছে সরকারি কর্মচারী হল আছে, আচ্ছা আচ্ছা ধন্যবাদ অনেক চাচা, আলিমুলামা হল ধন্যবাদ। আছে, মুফতি আছে, মুহাদ্দিস হল আছে, আসেন সব আছে। যাই হোক আমরা আপনারা দেখাই এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি। আশা করি আপনারা বুঝতে পারবা। কমেন্ট করছেন অনেকেও। অঙ্ক খাসা বাজার নেই এদিকে, বাজার আরো বাড়েননি? কিন্তু বাড়ি দেখে বাজার আরো বড় নেই? তরকারি আইব, মাছ আইব, আচ্ছা আচ্ছা তো বাজার একটা সরকার আইছে নাকি জানা? সরকারি বরাদ্দ আচ্ছা আচ্ছা সুটকির বাজার আছে জানি দিয়ে ওটা শুক্তি বাজার। আগে মাছ আছে, করোনা বাজার ওখানে বাজার দেওয়া হয়েছিল। নে? না না এই তো বেহাল অবস্থা। তুলছিটা ঠিক হয়ে যাবো, বাজে যাইবা কি আপনার হাঁকা করো নানি চাচা? চলেননি সুটকি চলেননি? চলে। যাই হোক বাজার আরো বড় আপনারা ও দেখুন খা ওগুলি বাজারের পশ্চিম মনে হয় নতুন কাজ চলে পশ্চিম সীমানা। আমরা একটু আমতল বিশাল একটা এলাকা এবং বিশাল একটা বাজার আমরা আপনারা দেখানোর চেষ্টা করি আর কি। আশা করি হ্যাঁ না এগুলো এমনি আছে সরকারি অনেক জমি আছে, যেটা গাঁও পঞ্চায়েত হ্যাঁ জমি আছে, প্রায় 20 কোটি টাকা জমি। এখানে গাঁও পঞ্চায়েতে নিজাম করে মসজিদ, মাদ্রাসা, সরকারি জায়গা। যাই হোক আপনারা দেখুক আমতল বাজার, আমরা আমতল বাজারের একটা দৃশ্য হওয়ারই যাই আমরা দেখাইলাম আপনারা। আপনারা লগে থাকা চাউলের দোকান এটা চাউল অগু তরকারি বাজার আছে কি না? সামনে আরো আছে। অগু তরকারি বাজার। পয়সা ভালো আছেন নি? চাউল কিলা চলে আপনার? ভালো চলে নি? বলিনি মানুষ পাবো খানি বাদ দিলেইছেন? বৈশাখ মৌসুম গেছে, মানুষের একটু কম কিনে, মানুষের আছে গরু ধান আছে, তারপরেও মোটামুটি ভালো চলে। দাম বেশি না কম এখন চাউলের? দাম শীতশীল মিডিয়াম দাম আছে। নতুন বস্তা কত নতুন চাউল? নতুন চাউল 1700 টাকা বস্তা, প্রায় 34 টাকা কেজি। সর্বনিম্ন কত আছে বস্তা? সর্বনিম্ন 32 টাকা আছে। কত পড়ে বস্তা? 1600 টাকা 1600 টাকা। আচ্ছা যাই হোক 1600 টাকাটা কি তোর উপরেও আছে? আছে, 16 থেকে 1800 টাকা পর্যন্ত 1800 পর্যন্ত আছে। সেটা দাম কম আছে চাউলের। মোটামুটি আছে শীত।
ভাই এখানে এমনি কন্টেস্ট মার্কে কন্টেস্টর বাজার কে তে কোহের ব্যস্ত মাল বেশি ব্যস্ত হচ্ছেন না দোকান তো দেখি বড় বড় দোকান আইনি তো তো চাউলের যে গোড়ায় দেখলাম দুইটাও তো বড় দোকান আরও তো মনে আছে আচ্ছা আচ্ছা বুঝছি খাতা কি কমে ব্যস্ত হবো তো ভালো আমরা আছি আমরা একটু কমে খাইতাম আর আরও 2-4টা হোক যাতায়াতি চলুক এটা কি দেবা খাকর লাল কেনে লাল এটা কম দামি কম দামি নি ও সে তো ঠিক আছে কম দামিতে আমরা দেখ ব্যবসা চলে নি আপনারা মেসাজ সাবরুদ্দিন থিয়েটার্স জানি চাউলগুলো থেকে আনুন আল আমরা আনে আপনার শুনাম অন্যান্য আখালি বাজার আছে আফতাবাড়া আছে পাগলা আছে কম দামে আনলে বেশ দামে বেশুন জি না না কম দামে না আমরা কম দামে আমরা কেন যে রেট হ্যাঁ সিলেট থেকে আর 50 টাকা কম আরও রেট কম নেই জি সিলেট যে আপনি আড়তে যে রেট না দি এই আড়তে 50 টাকা কম পাই অবস্থা আচ্ছা নি জি যে সিলেট মনোর এলাকা 1750 বিকে আমরা এখানে 1700 মাশাআল্লাহ সে তো ভালো আছে তো ভালো আমরা ওয়াতে কিনতাম ওই বই চাউল জি আপনার দিন নিন যাই ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে অনেক অনেক কয়টা করলি চাষাকে বাজারও কয়টা করলি 5টা করলি না তো এবার এক গলিও ঘুরে এলাম না আমি তো হেরানো দিতাম আজকে কেমন চলে ফের কত করি এখন 25 টাকা চলে নিতে বাজারের তো করুণা তো আর মানুষ একটু অভাব যাই হোক আমরা দেখাই বাজার একদম শর্টে আপনারা দেখাইলেন বাজারটা দেখে আপনারা অবস্থা পারবা যে বাজারের অবস্থা ও আচ্ছা আচ্ছা বুঝছি ও থাইনি পল্লী চিকিৎসক হ্যাঁ তাই খাস বলানো যাই হোক আমরা এখন ওই গল্লি থেকে দেখি লাই একটু ঘুরিয়া আপনারা দেখাই দেখাই আমরা আবার থেকে হওয়া যাই মুভি প্রচুর মানুষ এবং আমরা মুরব্বী চিঠা ওখানটা দেখা যাই কেন এটা গাছের আমরা মানুষ তো সব দেখি সামনে করলি বা বেশি বা কম জি ওই ভাই সামনে গলি বা রাস্তা মেন রোড পড়ছে হ্যাঁ আসলে বাদে বলবো নি ইয়া জি ওই আর খুব বেশি না না বাড়িতে নিতে এখানে তার দোকান আছে তুই যাই ভাই হয় হ্যাঁ আসলে বাদে আইবা না নি আচ্ছা আচ্ছা বুঝছি চাষা পালা নি দেবো এটা আমরা গাছন নি বাগা কত করি বিকে নিতে যার আল্লাহর হুকুম যার এই নেই বুঝছিল তাও এটা তো মনে করে এলাকার কত করে আটি বেশ রায় 30 টাকা আটি না নি আচ্ছা বুঝলাম এইদিকে ওরা তোমরা ওরা যাও যাই হোক আমরা আমতল বাজারের যে কিছু বিষয় আছে তো গোয়াও আছে দেখা যায় এটা চাষা গাছন নি গোয়া আপনার নিজের গাছন নি এটা 12 মাস শুনি না কিলা কেমন গাছ আছে বাড়ি ও গাছের গোয়া বেসলে উই যায়নি মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখা নি অনেক হ্যাঁ কি মুহাদ্দিস হুজুর আপনার ডাক্তার তাই আইও ভালো আছেন নি হুজুর কোন মসজিদে আছেন আপনি ও গাজী মুকাম মসজিদ নি আচ্ছা আচ্ছা এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি কি তা হোক আছে কোন বিষয়ে যে কোনো বিষয়ে মানুষের বর্তমান অবস্থা এই যে করোনা মহামারী বা এই যে বন্যায় করোনার কারণে তো সারা দুনিয়াই নিস্তব্ধ হয়ে গেছে একেবারে কাতর হয়ে গেছে সারা দুনিয়া তো আল্লাহর কাছে আমরা দোয়া করেন আমার এই পরিস্থিতি থেকে আমরা হেফাজত করতাম আর বন্যার কারণে তো এখন আমার যে ঘর বাড়ির মধ্যে উঠছে রাস্তাঘাটে মানুষ যে সমস্ত খাম আছে সেটা হয়তো দিতে পারেন না আল্লাহ ইনশাল্লাহ অবস্থা পরিবর্তন করে দিবা হুজুরের বাড়ি কোন জায়গায় এলাকাতে নিজস্ব এলাকা তো নি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার এলাকার তো আসলে কতটা মসজিদ আছে আপনার জানা আছে নি মানে আমতৈলে যে 3টা একই পঞ্চায়েতের ভিতরে কতটা আছে 12টা মসজিদ মানে একই পঞ্চায়েতে 12টা মসজিদ এক পঞ্চায়েত না পঞ্চায়েতে 12 আলাদা আছে যেমন থাকতে পারা পঞ্চায়েত একটা দলিপাড়া আমরা শুনলাম যে অত সময় 3 ওয়ার্ডে এক পঞ্চায়েত ওই 3 ওয়ার্ডে ওখানে কইলাম আর কি আমরা 3 ওয়ার্ডের মধ্যে আমরা আছে 10টা হইব পঞ্চায়েত আমরা জমপুর বর্তমানে 8টা রুপি আছে প্রায় 15টা মানে আসলে পুরা শিওর নাই তবে প্রচুর মসজিদ আছে ধন্যবাদ আপনার গোয়াগো আজকে বিজাইছেন না আপনি বিজাইছিলেন দুজন মিলিয়া নি চাষি আর আপনি মিলিয়া আচ্ছা বসে না গাছর গুয়া নি কোনান থাকি লইন কোনো আইয়া বিকেনি কোন জায়গা থেকে লই আপনার জায়গা তো বেসইন আচ্ছা বসে না আচ্ছা
যাই হোক জিও ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এই আর একটা গল্লি আছে না নি এই আর একটা গল্লি একটু শর্ট করে নিব আমরা আপনারা দেখিলাম কা আর ওই লোকে আর একটা গল্লি না নি ওই লোকে আরো একটা গল্লি আমরা দেখাইলাম যে একদম শর্টে এইটা হলো তিন নম্বর গল্লি না 4 নম্বর গল্লি যাই হোক আমতলির বাজারও আসলে সব ধরনের কিছু পাওয়া যায়। আচ্ছা আপনি কেমন আছেন? সুনামগঞ্জ জেলা নিউজ আমি অবশ্য ভালো আছি, আপনি ভালো আছেননি? এরপরে SM ইসলাম সাগর ভাই সুনামগঞ্জ জেলা নিউজ ভালো লাগে, থ্যাংক ইউ, ভালো লাগে সেলুন পটানি স্কুল ভবনত আমতল। যাই হোক ঘর একটা সাইড লই আউকে আমরা ওদিকে যাই একটু দেখি আমতল বাজারও কিতা কিতা আছে আমরা একটু জানি। রাস্তাটা একটু ছোটো থাকার কারণে গাড়ির অনেক প্রবলেম হয় আমতল আমাদের রাস্তা, আর রাস্তার সাইডটাও তেমন একটা ভালো নাই। গাড়ি বাসা মনে হয় গাড়ি দিয়া গেছেন বিকেন থেকে। আপনারা ব্যবসা কিতাতে ও সপ্তাহ নিয়ে কেন স্যানিটারি মিট বিকেনি যে এইগো আলাদা ওগো আলাদা। যাই হোক আমরা ওদিকে যাওয়ার চেষ্টা করি। লাগাও আমরা এখন আমতৈলর আবার গুড়িয়া মাছ বাজার আইছি আমরা। ও দেখুন আমতৈলর বাজারের অবস্থা এবং পরিস্থিতি। এখানে একটা CNG স্টেশন আছে, আমরা CNG স্টেশনের লগে মারছি। ভালো আছেন আপনারা? কিতা দায়িত্ব থেকে আপনি নি না কিতা স্ট্যান্ডের দায়িত্ব থেকে? আচ্ছা আচ্ছা আপনারা কিতা সব পাবলিক না চালক? চালক তিনটাই গাড়ি কই যায়? লামাগাজি কত করে ভাড়া? এখন থেকে ডাইরেক্ট বন্ধ যায় কিনি কত করে ভাড়া? হ্যাঁ আচ্ছা মানে এখন 3 জন কত 3 জন মিলে নিতে যায়নি যাত্রী? আচ্ছা আপনার এখানে তো আসলে স্ট্যান্ডের কিতাব প্রবলেম আছে মনে হয় না জায়গার? কতটা গাড়ি আছে আপনার এখানে? এগুলা সারা আমতৈল নি না আরো বাড়া? সব আমতৈল জায়গা আমতৈল যেহেতু এলাকা এখানে প্রায় অনেক গাড়ি আছে, এই গাড়ির লাগে আসলে সুন্দর একটা জায়গার প্রয়োজন। পিছনে যেহেতু জায়গা আছে এই জায়গাটা আর একটু বড়িয়া দিলে উপজেলা চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে, তাইলে গাড়িগুলো সুন্দরভাবে থাকবো। আর যেহেতু আমরা যাতায়াত করতাম আমরা তো আদিকালে দিতাম পারতাম না যে আটকে যাই মুভি হারমোনি, তাইলে গাড়িগুলো চলতে হইলে তো গাড়ি থাকতে হইব, আমরা থাকতে হইলে আমরা সুদৃষ্টি কামনা করতাম হইব। অবশ্য স্ট্যান্ডের বিষয়টা আপনারা একটু দেখবা। আর এখানে আমরা সুনামধন্য বাউল অঙ্গনের সঙ্গীত অঙ্গনের একজন প্রিয় মুখ আমার শফিক ভাই, কিছু হোক আপনার অবস্থা বর্তমান অবস্থা পরিস্থিতি কিতা? না দেশের লোকে তো আপনি না, আপনি তো আরব জগতের মানুষ। বিশেষ করে তো বর্তমানে এই জগৎটা সঙ্গীত অঙ্গনও বেশি আঘাত পড়ছে। অন্য পেশাগুলো চলে কিন্তু এগুলো তো এখনো টোটালি বন্ধ আছে। কারণ এই জগৎটা তো ওই লোকে জমায়েত এই জগতের আন্দোলন চলে, মানে আনন্দ ফুর্তি চলে, আর নাইলে তো হয় না। তো এখন কি অবস্থায় আছেন? বাড়িতে আছেন নাকি? বাড়িতে যাওয়ার কোনো রাস্তা নাই, তো মাঝে মাঝে স্টুডিও বানানো জগন্নাথ স্টুডিও। আচ্ছা যাই হোক আপনারা প্রিয় মুখ, আপনারা অনেকেও চিনেন এরারে, কারণ এরা ইউটিউবার সোশ্যাল মিডিয়াত খুবই জনপ্রিয় মানুষ। আমরা ভাগ্যক্রমে আজকে হয়তো ফাইলেছি। আমরা লাইভ শেষ করি, পরবর্তীতে আবার আপনার লগে দেখা হইব। আমি লাইভটা শেষ করি বাদে আপনার লগে আবার দেখা করি যাই আপনার বুকা। যাই হোক লগে থাকুকা আমরা যেটা কইতাম আসলাম স্ট্যান্ডের যে বিষয়টা, এই CNG স্ট্যান্ড, এই স্ট্যান্ডের বিষয়টা আপনারা একটু সুদৃষ্টি দিলা। আমরা লগে আজকে যিনি আসেন আমরা খুবই মায়ের মানুষ হুসেন আহমদ। বাজার সম্বন্ধে একটু কৌশে বাজারের যে গণবসতি বা কিলা লাগে বর্তমানে এই পরিবেশটা?
কইলা বলা বইয়া বইয়া। ধন্যবাদ তারপর ভাই। আসলে আমতল বাজার এসে দেখলাম যে আসলে একটু বেশি ঘনবসতি, তাই এই যে রাস্তাটা একটু ছোট হয়ে গেছে, তার কারণে গাড়িও যাচ্ছে, মানুষ চলাচল করছে, একটু মানুষের ডিস্টার্ব হচ্ছে এবং গাড়িরও ডিস্টার্ব হচ্ছে। তাই এই রাস্তাটা যদি একটু বড় হয় তাহলে অনেক সুবিধা হইতো, যেহেতু একটা রাস্তা এবং কি একটা বাজার, তাই অনেক একটা ঝামেলা হচ্ছে, অসুবিধা হচ্ছে। এই জন্য এই রাস্তা একটু বড় হওয়ার জন্য একটু দৃষ্টি রাখতে করছে মাননীয় মন্ত্রীর কাছে। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিনিধি হোসেন আহমদের কাছ থেকে যেটা শুনলাম যে ওনার যে ভাবমূর্তি যেটা আছে এই মুহূর্তে উনি যেটা ফিলিংস করেছেন, মানে উনি যেটা ভাবছেন, এই ভাবনাটা আমরা আজকে আপনার কাছে তুলিয়ে ধরলাম। আসলে এই রাস্তাটা একটু বড় হওয়ার দরকার এবং বিশেষ করে এই বাজার সংলগ্ন এলাকাটা কিন্তু একটু বড় করার প্রয়োজন আছে বলে আমরা মনে করলাম, যে বাজারের যে সাইডটা রাস্তা বড় করার লাগি এবং সিএনজি যে স্ট্যান্ডটা আছে একটু আপনারা বড়টা। আমরা এখন মাছ বাজারও একটু দেখাই আমরা সরকারের বরাদ্দ আমরা দিবা লাগে ওটা ভাই ভালো আছো? যাই হোক, মাছ বাজার এটা আসলে এই এলাকার যেহেতু এরা ওই লাগে মাছ ব্যবসায়ী মানুষ, ওই এলাকার মানুষ যেহেতু মাছ ব্যবসা এটা কইতে একটু দূরে যাও কাউকে আপনারা কিতা কইতা আসসালামু আলাইকুম। আমরা হইলাম কি মনে করিলাম মৎস্যজীবী এলাকা, মৎস্যজীবী এলাকা। আমরা মনে করিলাম বিশ্বনাথ থানার মাঝে মনে করিলাম সিলেটের মাঝে 2 নম্বর থানা, এটা ধনী এলাকা খুব বেশি বিশ্বনাথ থানা। আমরা 25,000 মানুষ গ্রামে বসবাস করি, তাহলে আমরা মনে করিলাম ধনী এলাকার মাঝে পড়ে গেছি। 25,000 মানুষ একটি গ্রামের মাঝে আমতল এলাকা, দরিদ্র এলাকা, কিন্তু ধনীর চাপে সরকারি যে বরাদ্দটা গ্রাম হয় এই বরাদ্দ আমরা পেট পড়ে না, আমরা ক্ষুধা বেশি আর বৈলকা বরাদ্দ আসি। আমরা সরকারের কাছে ওটা অনুরোধ থাকবো, আমরা গ্রামও 25,000 গ্রামের মাঝে একটু বরাদ্দটা বেশি করি আমরা চেয়ারম্যান মেম্বারের কাছে বাড়াই দিবা লাগি আর চেষ্টা করি আমরা গ্রাম বরাদ্দটা দিবা লাগি। আর আমরা যে ওগুলা 25,000 মানুষ বিশ্বনাথ থানার মাঝে সব গ্রামের মানুষ পড়ে গেছে ধনী, আমরা পড়ে আমতল এলাকার মানুষ পড়ে গেছে গরিব। যে আসলে দলিত ঠেলায় গরিব মরি যায়, গরিব মরে যাই মানে এখানে আসলে দলিত কাছ থেকে আপনারা যেটা পাওয়ার আছে এটা পাই আমরা পাওয়ার বন্যার মকলে ক্ষতিগ্রস্ত এলাকা, কেউ বাড়িতে আছে আটু পানি, কেউ উঠানো আছে গরুর ভিতরে কোমর পানি, কেউ যে শুনলাম এই এলাকার আসলে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা, আসলে সবে তো সব কথা কইতে পারে না, কিন্তু আসলে ধনী বিশ্বনাথ ধনী এবং বিশ্বনাথ তারা পড়ে গেছেন হিসাবে বরাদ্দটা কমায়। আর আমতল যে গ্রাম, এই গ্রামেও 20,000 মানুষ আছেন একই পঞ্চায়েতে এবং একই গ্রামের, এরা সবই গরিব টাকা মানুষ, দিনমজুর এবং তারা ফিশারম্যান। এই ফিশারম্যান একটু আগে আমরা যতটুকু শুনলাম যে বাংলাদেশের মাঝে সবচেয়ে একই গ্রাম ফিশারম্যান হিসাবে এই একটা বড় গ্রাম, যেখানে 20,000 মানুষ আছেন। বিশ্বনাথর আমতল একই পঞ্চায়েতের মাঝে মসজিদ আছে প্রায় 15 থেকে 20টার ভিতরে এবং স্কুল কলেজ সবটাও আছে, কিন্তু মানুষই লাগে গণবসতি, অংশ কম বংশ বেশি, যার ফলে এরা আসলে চলাফেরা করতে খুবই কষ্ট। এরা আসলে বেশিরভাগ নির্ভর লাগি এই যে ফিশারম্যান, মানে মাছ দিয়া, মাছের উপরে ব্যবসা বাণিজ্য দিয়া। সরকারের বরাদ্দটা বিশ্বনাথ ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন। যাই হোক, আমরা আজকে দেখাইলাম এই বিশ্বনাথর কিছু ইতিহাস আপনারা কাছে তুলিয়া ধরলাম। কোন অবস্থা আসেন সব বিষয়েও আমরা আপনার কাছে তুলে ধরলাম। আশা করি রাজশাহীর মাছ আমরা ইউনিয়ন রামপাশ আমরা বাজারের মূল গলিগুলোতে আছি, আপনারা দেখলাম এই যে বাজার, আমতল বাজার, এবং এই আমতল বাজারও বেশ কিছু দোকান আছে এবং সব কিছু পাওয়া যায়, বিশাল বাজার। আচ্ছা, আমরা বাজারও আসলে কিতা কিতা পাওয়া যায় এই বাজারও? বাজারে তো নিত্য প্রয়োজনীয় যতটা আছে মানুষের চাহিদা সবটা পাওয়া যায়, সব ধরনের দোকান আছে। সব ধরনের দোকান আছে। আচ্ছা, বাড়ি হলো নি আচ্ছা নি কিতা করাই কেন এটা মাছ কাটলা কেন আপনি?
এটাও গরিব লাগিয়া গিয়ে ছোট ছোট চাকরি 20 টাকা 10 টাকা চাকরি এটা কিরাত মাছ এটা ফাঙ্গাস মাছ ফাঙ্গাসও কাটিয়ে বেচা লাগেনি হ্যাঁ এটাও সুগা আছে না দেখো আশ্চর্য বিষয় হইল কি যে ফাঙ্গাস মাছ বা মাগুর মাছ ওই ধরনের যে মাছগুলো আসলে এই মাছগুলো কম দামি মাছ ফাঙ্গাস তো ফাঙ্গাস মাছও কিন্তু খাইটা বিকেল তার মানে বুঝতে পারা যে এই এলাকাত আসলে দারিদ্রের হারটা বেশি গরিব বেশি জি গরিব বেশ মাছ কিনতে পারে না না ফুলেরা কিন্তু আমি তো আছি আচ্ছা যাই হোক এই এলাকাটা আসলে একটু আগে যে ভাইয়া কইছেন যে বিশ্বনাথর দনির যাতায় গরিব হল সিবা চুড়িয়া মরি দিলা এর লাগে বরাদ্দটা সরকারি বরাদ্দটা কম আর আমরা আশা করবো যে এই বিষয়টা আপনারা কমপক্ষে বিশ্বনাথর রামপাশা ইউনিয়নের আমতল গ্রামটার বিষয়টা আপনারা দেখবা যে আমতল গ্রামে একই গ্রামে 3টা ওয়ার্ড আছে এই 3টা ওয়ার্ডের আপনারা একটু সুদৃষ্টি দিবা আমরা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছে তারা কাছে করে আমরা আজকে আটি একদম শর্টে দেখাইছি আমরা প্রয়োজন হইলে আরও একদিন আইব গ্রাম অঞ্চলের অবস্থা এবং পরিস্থিতি তুলিয়া ধরার লাগে আমরা আমতল গ্রাম দেখাইব আজকে আমরা এই যে বিষয়গুলো দিলাম বাজারের যে বিষয়গুলো এবং বাজার থেকে যা বুঝলাম যে গরিবর সংখ্যা বেশি কিন্তু সরকারি বরাদ্দ কারণ বিশ্বনাথ দনি এলাকা শুনিয়া বরাদ্দটা কমায় প্রবাসী এলাকা শুনিয়া কিন্তু এই এলাকার বা এই আমতল এলাকার তো আসলে দনি বা প্রবাসী নাই স্যার হয়তো টুকটাক এই গ্রাম প্রবাসী নাকি দা তুলা প্রবাসী কিন্তু গরিব বেশি জায়গা কম মানুষ বেশি খুবই সংকটে আছেন তারা এই বিষয়টা সরকারের সুদৃষ্টি আমরা কামনা করি আর হ্যাঁ কর্মসংস্থানও নাই কাউকে আপনার কাছে নৌকা হ্যাঁ আপনার কি কাগজ আছে মানে বাংলাদেশ তথা বৃহত্তর সিলেট বিভাগের মধ্যে একই নামে যে গ্রাম পরিচিত আমতৈল গ্রাম এই গ্রামের মধ্যে যদি দেখার চায় মানুষের যে বাস্তবতা তার প্রমাণ জনবহুল এলাকা এবং কর্মসংস্থান নাই বলতে একদম নাই এই সরকারের কাছে এইটাই অনুরোধ জনগণকে কর্মসংস্থানের সুযোগ সুবিধা করে দেওয়া হোক এবং এই যে পাঙ্গাস মাছ মাগুর মাছ কোনো এলাকাতে পাইবেন না দেখাইতে বেচা হোক এটা কাটার একমাত্র গরিব লোকে তার চাহিদা মোতাবেক নিতে পারবে না একটা মাছ এর জন্য পাট করে বিক্রি করা হয় ধন্যবাদ আপনারে এখানে একটা দাবি আছে আমার এই যুবক ভাই সাথে বলছেন যে কর্মস্থল যেটা আছে এই এলাকার মানুষ আসলে কাজ করার লাগে কোনো জায়গা পাইরা না যদি এই এলাকার আশপাশে কোনো একটা কর্মস্থল বা শিল্প কারখানা করা হইতো তাহলে হয়তো এরা কিছু কাম কাজ করতে পারতাম দারিদ্রটা একটু দূর হইতো তো যাই হোক আমরা আশা করলাম এই বিষয়টাও আপনারা সুদৃষ্টি দিবা বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার আসলে আমরা সরকারের কাছে পৌঁছাইতাম পারলাম না সব বিষয়গুলা যার ফলে সরকারের একটা অনেক জিনিসের উন্নয়ন করতে পারলাম না আমরা আজকে চেষ্টা করলাম বিশ্বনাথের আমতৈল এই গ্রামটার বিষয়টা আপনারা যারাও দেখবা সরকার দায়িত্বশীল বিশেষ করে আপনারা একটু ভিজিট করবা এই গ্রামটারে আসলে স্বাবলম্বী কিভাবে করা যায় এই বিষয়টা আপনারা মাথায় রাখবা এবং কিভাবে এই গ্রামের যে বেকারত্ব আছে বেকার মানুষকে বেকারত্ব দূর করা যায় তারা কাজও লাগানি যায় এই এলাকার বিশাল জায়গা আছে আপনারা প্রবাসী ভাই বন্ধু হওয়ার উদ্দেশ্যে আমরা লাস্ট কথা হইল কি আপনারা বিশ্বনাথ অধ্যুষিত প্রবাসী এলাকা হয় বিশ্বনাথ প্রবাসী বেশি আপনার প্রবাসীর যে সাহায্য দানটুকু আপনারা আমতল গ্রামের দিকে একটু সুদৃষ্টি দিবা যাতে আপনার একটা অংশ সাহায্য টেকাটা কিংবা আপনারা বরাদ্দ থাকি এই আমতল গ্রামের মাঝে কিছু ফাইল এই বিষয়টাও আপনারা বেশি আমরা অনুরোধ রাখিয়া আমরা বিদায় বালাটা হ্যাঁ কইলাম আমরা শেষ করলাম আমার এই গ্রামে প্রায় শিক্ষা প্রতিষ্ঠান আছে 7 থেকে 8টা কোন মাত্রা আছে প্রায় 2000 ছাত্রছাত্রী হাই স্কুল আছে কলেজ আছে আপনার দাখিল মাদ্রাসা আছে যেগুলো রাস্তাঘাটের খুব অবস্থা ভালো নাই স্কুল এই যে বর্তমান অবস্থায় ছাত্রছাত্রী আইতে পারে না একই গ্রামে একই এলাকার পড়তে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ওই রাস্তাগুলো আগে সুন্দর হইতো যেমন কি আপনার স্কুলে যাওয়ার রাস্তাটা সুন্দরভাবে মেরামত করা হইতো মানে বন্যায় আনলে ছাত্রছাত্রী আইতে খুব কষ্ট বিশেষ করে ছাত্রীদের বিষয় যাই হোক আমরা আসলে এই গ্রামের মানুষের আসলে দুঃখের কথা এবং কষ্টের কথা কইতে কইতে সারাদিনও যাইব শেষ হইতো নাই তবুও আমরা সময় সীমিত আমরা শেষ করতাম হইব আমরা সরকারের দায়িত্বশীল যে সেক্টর আছেন সব সেক্টরের মানুষের প্রতি সুদৃষ্টি কামনা করি আর যাতে এই গ্রামটা পরিদর্শন করা হয় যেহেতু বাংলাদেশের মধ্যে বৃহত্তম একটা গ্রাম তিনটা ওয়ার্ডে একটা গ্রাম এই গ্রামটারে আসলে একটু সুদৃষ্টি দিবা আপনারা যে সেক্টর আছেন রাস্তাঘাট
এই মানুষের কষ্ট দূর করা, বেকারত্ব দূর করা, এখানে বরাদ্দ দেওয়া, গণবসতি, এই সব বিষয়গুলারে আসলে আপনারা একটু অবজার্ভ করবা। আমরা বিদায় নিলাম কি এত সময় আসলাম আমি আমির হোসেন সাগর আপনার লগে আবারও আমরা আপনার লগে ভালো থাকবো। ও পর্যন্ত দেশ বিদেশ যে যেখানে আসেন সবর ভালো থাকা এবং সুস্থ থাকার আহ্বান জানাইলাম। সর্বশেষ দাবি হল একটা আজকে যে আমতল থেকে আমরা আজকের যে ভিডিওটা করছি এই ভিডিওটা আপনারা সবে মানবিক দৃষ্টিতে মানব কল্যাণের জন্য আপনারা শেয়ার করবা এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের লগে আপনারা সবসময় সঙ্গ দিবা। আমরা হাটে ঘাটে মাঠে শহরে অলিগলিতে গ্রামগঞ্জে আমরা সব জায়গা থেকেই আমরা মানুষের দুঃখ এবং সুখ সব বিষয় তুলে দেওয়ার চেষ্টা করছি। আগামীতেও ইনশাল্লাহ করবো। ভালো থাকবা, নিরাপদে থাকবা, করোনা মহামারী থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করবা। আপনি নিজে বাঁচবা, পাড়াপড়শিরে বাঁচাইবা, দেশ এবং জাতিরে বাঁচানোর লাগে আপনার ভূমিকা অব্যাহত রাখবা। ধন্যবাদ।